بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا كما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج فی عالم کا خزینہ او زیر قدم آج فی عالم کا خزینہ. غیر سنت نبوی کی کرے پیروی امت غیر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ. عاشق ہو برادر شاہد عالم عاشق ہو برادر شاہد عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ. کر دل میں ترک ہو میرے آقا کا زیارت کر دل میں ترک ہو میرے آقا کا زیارت ایک آن میں آئے نبی دخلاد مدینہ ایک آن میں آئے نبی دخلاد مدینہ. اللہ تعالی بولن فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর,
আমি আল্লাহ তাআলা তোমাকে এমন একটা হৃদয়ের দ্বারা তৈরি করেছি, এমন কোমল হৃদয়ের দ্বারা আমি তোমাকে বানাইলাম, যে কোমল হৃদয়ের কারণে তোমার দিকে সমস্ত সাহাবায়ে কেরামরা তোমার দিকে এমন ভাবে আসতে থাকে, ওই সাহাবায়ে কেরামরা তোমার কাছে যদি না আসতে পারতো তাহলে আমার দিন কায়েম হওয়ার জন্য অনেক বড় একটা বাধা পড়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কোমল হৃদয়ের দ্বারা বানাইছেন, আমার আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, আমি আপনাকে এমন কোমল হৃদয় বানাইছি, যদি ওই অন্তর কোমলভাবে আমি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আপনার জমানায় সমস্ত সাহাবায়ে কেরামরা পর্যন্ত আপনার সাথে থাকতো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত থাকতো না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় একজন সাহাবায়ে কেরাম যেভাবে ওই সাহাবায়ে কেরামরা পর্যন্ত আপনার দরবারে তারা থাকতো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে আমার আল্লাহ তাআলা এমন কোমল হৃদয়ের অধিকারী বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আমি আপনার কোমল হৃদয়ের দ্বারা আপনার অন্তরটাকে বানাইলাম, তার একমাত্র কারণ যদি আমি আপনার অন্তরটাকে কোমল হৃদয়ের অধিকারী না বানাইতাম তাহলে সমস্ত সাহাবায়ে কেরামরা পর্যন্ত আপনার দরবারে তারা আসতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে একদিন আপনার